বিড়ালের মতো বাঁচতে চাই না, শতবর্ষের হাজার বছর সিংহের মতো বাঁচতে চাই এক সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। কেন আজকে এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, এই কারণেই আসতে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আমিরে মজলিস, মজলুম জননেতা, আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ, প্রিয় সহযোদ্ধা জনাব আল্লামা মামুনুল হক, মঞ্চে বসা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, রণাঙ্গনের ৭১-এর রণাঙ্গনের অন্যতম সেনাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চের সাথে দুইটা জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ। এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস, ২০০৬ সালের ২৮ অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার